সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ভিডিও চোখে আসছে যারা কিনা হকার উচ্ছেদের পক্ষে ভিডিও বানাচ্ছেন, এবং সেরকমই একটা ভিডিও চোখের সামনে আসতে সেই উত্তরটা আমার মনে হলো আপনাদেরকেও জানানো উচিত। কারণ সেই রকম ভিডিওতে আমার ফ্রেন্ড বা ফলোয়ার্সে থাকা কিছু মানুষ সেই ভিডিওকে লাইক করেছে, আর আমরা সকলেই জানি আমরা সেই ভিডিওকেই লাইক করি বা পছন্দ করি, যেটাকে বলা যায়, যেখানে আমার মতের সঙ্গে সেই ভিডিওর কথাগুলো মেলে। এখন প্রশ্ন হচ্ছে যে সেটা কোন ভিডিও এবং সেই ভিডিওতে তিনি কি বলেছেন। আমি পার্টিকুলারলি সেই ব্যক্তির নাম বলতে চাইছি না, একজন মহিলা, তিনি বলেছেন যে হকার উচ্ছেদ হচ্ছে। বেশ হয়েছে, ওই জায়গাটা তো রেলের জায়গা, ওটা তো কারো বাবার জায়গা নয়। তাহলে ওখানে কেন দিনের পর দিন এই হকারগুলো বসে দোকানদারি করে কেন সেখানে ব্যবসা চালাবে? সেটা তো তার জায়গা নয়। এবং তিনি আরও বলেছেন, এখানে ব্যবসা করে তারা বড় বড় বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছেন, অথচ তারা এখান থেকে নড়ছেন না, অথচ তারা পুনর্বাসনের দাবি করছেন, অথচ তারা সরকারের জমি কোনোভাবেই ছাড়ছে না। এটা অন্যায়, ফলে তাদেরকে তুলে দেওয়াটাই ঠিক। এই বিষয়েই আমার উত্তর। প্রথম কথা বলি, যদি এই হকারদের বসাটা অনৈতিক হয়ে থাকে, যদি এই জমিটা, যেই জমিতে তারা বসেছিল, সেটা যদি তাদের বাবার জমি না হয়ে থাকে, রেলের জমি হয়ে থাকে, সরকারের জমি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই ওয়াও মোমোর মালিকের জমি সেটা নয়, তাহলে ওয়াও মোমোর দোকানও তুলে দেওয়া উচিত। নিশ্চয়ই পিসি চন্দ্র জুয়েলার্সের মালিকের দোকান নয়, মালিকের জমি নয়, দোকানটা সে রেলের জায়গাতে করেছে, ফলে তাকেও তুলে দেওয়া উচিত। শ্রীহরির মালিকের জায়গা নয়, ফলে শ্রীহরিকেও তুলে দেওয়া উচিত। কিন্তু আপনি দেখুন, শিয়ালদা স্টেশনে গিয়ে এই সমস্ত দোকানে কিন্তু রয়েছে, শুধু নেই হকাররা, যারা মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে শুধু সরকারের জায়গাটা ব্যবহার করে তাদের বাড়ি গাড়ি এই সমস্ত কিছু করেছেন, পরিশ্রম করেছেন। আর এদের বিরুদ্ধে কেন সরকার তাহলে স্টেপ নিচ্ছে না? কেন বুলডোজার চালানো হচ্ছে না তাদের বড় বড় দোকানগুলোতে? তারা বড় ব্যবসায়ী বলে? তারা চাইলে এই সমস্ত রাজনৈতিক দলকে কিছু টাকা ডোনেশন দিতে পারে বলে, আর এই গরিব মানুষগুলো দিতে পারে না বলে? দ্বিতীয় প্রশ্ন, যাদের এটা নিয়ে সমস্যা হচ্ছিল যে এখানে ব্যবসা করে তারা তাদের ছেলেমেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে। আচ্ছা, আমাদের দেশে তো আম্বানি, আদানি, এদেরকে 1 টাকার বিনিময়ে কোথাও জমি ছেড়ে দেওয়া হচ্ছে, কোথাও তাদের ট্যাক্স মকুব করা হচ্ছে। তখন তো আপনার সমস্যা হচ্ছে না। আর এদের ছেলেমেয়েরা তো এদেশেও পড়ে না, ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়ে না, ওরা তো বিদেশে পড়ে। আপনি সেটা নিয়েও প্রশ্ন রাইজ করুন। এরা আমাদের সরকারি জমিকে ইউজ করছে, তাদেরকে এত টাকা ট্যাক্স সরকার ছেড়ে দিচ্ছে, আর এদের ছেলেমেয়েরা বিদেশে পড়ছে। এটা কেমন ধরনের ডিসক্রিমিনেশন? তৃতীয় প্রশ্ন, যাদেরকে আপনি বলছেন যে সরকারের জমিতে বসে রয়েছে, তারা তো আজকে বসেনি, কিংবা লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্সে বসেনি, কিংবা লাস্ট 30 ইয়ার্সেও হয়তো তারা বসেনি, হয়তো তারা আরও আগে থেকে বসে আছে। কে বসালো? কেন বসালো? কি উদ্দেশ্য ছিল? কোনো রকম সরকারি মদত এদের পেছনে ছিল কি ছিল না, তা কি আপনার জানা আছে? এমনি বছরের পর বছর ধরে তারা কি সেখানে বসে থাকতে পারে? ভেবে দেখবেন, কথার গভীরতায় যাবেন, ভেবে দেখুন, এই সমস্ত মানুষদেরকে যারা বসিয়েছিল, সবাই এই 10-15 বছরে বসেনি। 10-15 বছরেও বসার সংখ্যা আছে, কিন্তু সবাই বসেনি। যারা তারও আগে থেকে বসে আছে, তারা কেন বসে আছে? তারাও জনগণ, তাদের ভোট আছে, আর সেই ভোটে জিতেই একের পর এক রং বদল হয়, কিংবা এক একটা রং বেশ কিছুদিন ধরে টিকে থাকে, আর সেই স্বার্থেই কিন্তু তারা এখানে বসেছিল। ঠিক আছে? ফলে আপনি যখন ভিডিও বানাচ্ছেন, আপনারা যারা ভিডিও লাইক করছেন, ভিডিও লাইকটাও বড় প্রশ্ন না, আর ভিডিও বানানোটাও বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হচ্ছে আপনি সত্যের পথে আছেন কিনা, বড় প্রশ্ন হচ্ছে আপনি মানুষের পাশে আছেন কিনা। এখন তো এরকমও হয় যে যারা ভিডিও বানায় তাদেরকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার নাম দেওয়া হয়। আপনি কি সোসাইটির জন্য নিজের ফেসবুক পেজ বা প্রোফাইল চালানোর পাশাপাশি সমাজে আপনি সত্যের কথা বলেন? সমাজের হয়ে, মানুষের হয়ে সত্যের বার্তা অন্য মানুষের কাছে পৌঁছে দেন? সত্যের বার্তা পৌঁছন, তার যে রঙেরই হোক না কেন।
আর আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকেও অনুরোধ, আপনারা ভিডিও শুনুন, ভিডিও দেখুন এবং সত্যতা যাচাই করুন। হয়তো আমারও কথায় কোনো ভুলভ্রান্তি থাকতেও পারে, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার কমেন্ট সেকশন ওপেন, আপনারা নিজেদের মত জানাতেই পারেন। তাতে হয়তো আমিও অনেক কিছু শিখব, কারণ ইদানিং আমার ভিডিওতে অনেকে অনেক কমেন্টস করছেন, যেটা দেখে আমিও অন্তত তাদের মেন্টাল স্ট্যাটাসটা বুঝতে পারছি যে দেশের মানুষ ঠিক কী ভাবছে। আজকের ভিডিওটা এখানেই। এই সমস্ত মানুষদের প্রতি আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা থাকবে যারা কিনা মাথার ঘাম পায়ে ফেলে তাদের 5 তলা বিল্ডিং হাঁকিয়েছে, একটা গাড়ি করেছে, আর ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। তারা চুরির টাকায় এসব করছে না।